বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর বাংলা ভাবক শ্রেণীটি অনুশ্রেণীর প্রশ্নোত্তর। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ করি, পরীক্ষণ, পাণ্ডিত্যপূর্ণ, FA বৈজ্ঞানিক কল্পকাহিনী, প্রবেশিকা। পরীক্ষণ মানে পর্যবেক্ষণ করা বা মনোযোগ সহকারে লক্ষ্য করা। পাণ্ডিত্যপূর্ণ মানে জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ। FA মানে আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। কল্পকাহিনী যে কাহিনী কল্পনা করে লেখা হয়। বৈজ্ঞানিক কল্পকাহিনী এক প্রকার কল্পকাহিনী যা বিজ্ঞানকে প্রধান করে লেখা হয়। প্রবেশিকা আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সেটি পাশ করলে কলেজে প্রবেশ করা যেত, তারা নেওয়া হয়েছিল প্রবেশিকা। 2 নম্বর ছিল ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতার শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়। দেশের কল্যাণ করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। জগদীশ চন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। জগদীশ চন্দ্র বসুর নিজ দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা হয় বৈজ্ঞানিক বিজয় স্তম্ভ। ছেলেটি তেমন দুরন্ত নয়। মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক কল্পকাহিনী ভাবে। ওর পড়াশোনা শুরু বাড়িতে। প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। প্রতিবাদী তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে অনেক মিল আছে। তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। এই ছিল শূন্যস্থান পূরণ। এরপরে 3 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখিয়ে বলি। ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন? তিনি ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন? তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন? জগদীশ চন্দ্র বসু কি যন্ত্র আবিষ্কার করেন? তিনি কি প্রমাণ করেন? তারপরে ছিল বিজ্ঞান শিক্ষা চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন কোন নাম করা বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছে? তার সম্পর্কে আইনস্টাইন কি বলেছেন, কেন বলেছিলেন? ভাবুক ছেলেটি আসলে কে ছিল? ভাবুক ছেলেটি আসলে ছিল বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। সে ছোটবেলায় কি কি নিয়ে ভাবতো? জগদীশ চন্দ্র বসু ছোটবেলায় গাছ গাছালি নিয়ে গভীর ভাবে ভাবতো। গাছ ভেঙে গেলে বা তাদের কেটে ফেললে তা ব্যথা পায় কিনা এই প্রশ্ন ছিল ছেলেটির মনে। এছাড়া রোদ বৃষ্টি বাজ পড়ার কারণ ইত্যাদি বিষয় নিয়ে তার ভাবনা ছিল। সে কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল? জগদীশ চন্দ্র বসু কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল। জগদীশ চন্দ্র বসু কি যন্ত্র আবিষ্কার করেন? এটি দিয়ে তিনি কি প্রমাণ করেছেন? জগদীশ চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ নামে একটি যন্ত্র আবিষ্কার করেন, যা দিয়ে তিনি প্রমাণ করেন যে গাছের প্রাণ আছে এবং তারা উদ্দীপনায় সাড়া দেয়, যেমন আলো, তাপ, আঘাত, রাসায়নিক পরিবর্তনের প্রতিক্রিয়া জানায়। ঠিক যেন প্রাণীর মতোই সংবেদনশীলতা তাদেরও আছে। এটি প্রমাণ করার জন্য তিনি উদ্ভিদ বৃদ্ধি ও উত্তেজনার বেগ পরিমাপ করতে সক্ষম হয়েছিলেন, যা উদ্ভিদ জীবন এবং সংবেদনশীলতা সম্পর্কে আমাদের ধারণাকে শক্তিশালী করে। অনুবছরে বিজ্ঞান শিক্ষা চর্চার ক্ষেত্রে তার সফলতার কোন কোন নামকরণ বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হলো, বিজ্ঞান শিক্ষা চর্চার ক্ষেত্রে তার সফলতাকে বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও এবং নিউটনের মতো মহান বিজ্ঞানীদের সঙ্গে তুলনা করা হয়েছে। তার সম্পর্কে আইনস্টাইন কি বলেছেন, কেন বলেছেন? আইনস্টাইন বলেছেন যে জগদীশ চন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্য বিজয় স্তম্ভ স্থাপন করা সম্ভব, কারণ জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ আছে প্রমাণ করা। বেতার তরঙ্গিনী যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞান জগতে এমন সব অভাবনীয় মৌলিক অবদান রেখেছিলেন যা সভ্যতার অগ্রগতিতে বিরাট ভূমিকা রাখে, যেমন বেতার, টেলিভিশন, রাডারের ভিত্তি স্থাপন, যা আইনস্টাইনের মতো বিজ্ঞানীদের কাছেও মিল ছিল বিস্ময়কর। আইনস্টাইনের মতো বিজ্ঞানীদের কাছেও ছিল বিস্ময়কর এবং শ্রদ্ধার বিষয়। কথাগুলো বুঝিনি। শিক্ষার ধাপ
মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় হলো একটার পর একটা শিক্ষার ধাপ। বকেয়া পরিশোধ, কারণ এর কোনো টাকা পয়সা পাওনা থাকলে যদি সময় মতো দেওয়া না হয় তখন তা বকেয়া হয়ে যায়। পরে যদি আগের পাওনা দিতে হয় বা দিয়ে দেওয়া হয় তবে তাকে বলা হয় বকেয়া পরিশোধ। অন্যতম, অনেকের মধ্যে একজনকে বলা হয় অন্যতম। কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য অন্যতম শব্দটি ব্যবহার করা হয় বা ব্যবহার করা যায়। তথ্যের আদান প্রদান, সংবাদ, প্রকৃত অবস্থা, তথ্যের আদান প্রদান আজকের দিনে লিখে ছাপিয়ে অথবা বেতার, টেলিভিশনের, ফোন, ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের সাহায্যে যত কিছু পাওয়া যায়, হ্যাঁ, পাঠানো যায়, তার সবই তথ্যের আদান প্রদান। নাইট উপাধি ব্রিটিশ রাজা বা রানীর দেওয়া অত্যন্ত সম্মানজনক উপাধি। এই উপাধি যারা পান তাদেরকে স্যার বলে সম্বোধন করা হয়। কর্ম অনুশীলন, বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণের উপর একমাত্র উপায়। বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, অংশগ্রহণ করব। আমার জানা যে কোনো একজন বিজ্ঞানী সম্পর্কে 10টি বাক্য লেখো। এখানে জগদীশ চন্দ্র বসু সম্বন্ধে 10টি বাক্য দেখানো হলো। জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন প্রখ্যাত বাঙালি পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, প্রত্নতত্ত্ববিদ এবং কল্পবিজ্ঞান রচয়িতা। তিনি 1858 সালের 30 নভেম্বর বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম প্রমাণ করেন যে গাছপালা উদ্ভিদের প্রাণ আছে এবং তারা উত্তেজনায় সাড়া দেয়। চাইছিল উদ্ভিদের বৃদ্ধি এবং উদ্দীপনায় সাড়া মাপার জন্য তিনি ক্রেস্কোগ্রাফ নামক একটি অত্যন্ত সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেন। তারপরে তাকে বেতার যোগাযোগ বা রেডিও বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। 1895 সালে তিনি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে পরীক্ষা করেন এবং পৃথিবীর প্রথম বেতার তরঙ্গ সংকেত প্রেরণ করেন। আধুনিক বিজ্ঞানে তিনি মাইক্রোওয়েভ অপটিক্স এর ভিত্তি স্থাপন করেন। 1917 সালে তিনি কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, যা বিজ্ঞান গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 9 হলো বাংলা ভাষার লেখা তার পলাতক তুফান এবং নিরুদ্দেশের কাহিনীকে প্রথম বাংলা কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন হিসেবে গণ্য করা হয়। 10 জগদীশ চন্দ্র বসু তার বৈজ্ঞানিক গবেষণার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত এবং ভারতীয় বিজ্ঞান সাধনার এক উজ্জ্বল নক্ষত্র। এই ছিল 10টি শব্দ বা 10টি বাক্য। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।